আজকে আমরা মডেল কোশ্চেন সেট 1 এর 3 নাম্বার আর 4 নাম্বারের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তো 3 নম্বরে ছিল ট্রু ফলস। তো প্রথমেই দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেনে বলছে √108 এবং √147 এই দুটো সদিশ করণী কিনা। এর মানেটা কি? ধরে নেওয়া যাক একটা করণী রয়েছে, সেটা হচ্ছে 2√3, আর একটা রয়েছে 5√3। তো যেহেতু দুটোতেই √3 রয়েছে, তাহলে এই দুটো হবে সিমিলার, এই দুটো হচ্ছে সদিশ। যদি এখানে 2√5 আর এখানটা থাকতো 7√3, তাহলে এই দুটো সিমিলার হচ্ছে না। যেহেতু এখানে √5 এখানে √3 রয়েছে, তাহলে এই দুটো সিমিলার হচ্ছে না। তাহলে আমরা কি করব? প্রথমে আমাদের এখানে 108কে ফ্যাক্টরাইজ করতে হবে। প্রথমটা যাবে 2 দিয়ে, তাহলে এখানটা বসবে 54, আবার যাবে 2 দিয়ে, তাহলে এখানে বসবে 27, আবার যাবে 3 দিয়ে গেলে তাহলে এখানটা বসবে 9, 3 দিয়ে যাবে তাহলে এখানটা 3 বসবে। তাহলে কত হচ্ছে? দুটো 2 আর 3টে 3। তো দুটো 2 এর জন্য একটা 2কে রুটের বাইরে নেওয়া যাবে, দুটো 3 এর জন্য একটা 3কে রুটের বাইরে নেওয়া যাবে। তাহলে কত হচ্ছে? 6√3 হয়ে যাচ্ছে। তাহলে √108 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6√3। আর √147 ইকুয়াল টু কত হচ্ছে? 147 এ ফ্যাক্টরাইজ করলে প্রথমটা যাবে 7 দিয়ে, তাহলে এখানটা বসছে 21, আবার যাবে 7 দিয়ে, তাহলে এখানটা বসছে 3, তাহলে হচ্ছে 7√3। তাহলে √147 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7√3। তাহলে দেখো দুটোই সিমিলার হয়ে যাচ্ছে, দুটোতেই √3 রয়েছে, তাহলে এটা হচ্ছে সদিশ কোণী। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল সত্য, ট্রু হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে একটা বৃহত্তর সূচক ওজাইভ এবং একটা ক্ষুদ্রতর সূচক ওজাইভের ছেদবিন্দু থেকে মধ্যমার মান নির্ণয় করা যায়। স্টেটমেন্টটা এখানে ট্রু দেওয়া রয়েছে। ধরে নেওয়া যাক একটা গ্রাফ রয়েছে, সেই গ্রাফটাতে সিএফটা রয়েছে লেস দেন ফিগারে, আর সেম গ্রাফের মধ্যেই আরেকটা সিএফ এর গ্রাফ রয়েছে, সেটা হচ্ছে গ্রেটার দেন ফিগারে। তো এই দুখানা যেখানে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে মিডিয়ান, সেটা হচ্ছে মধ্যমা। মানে বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচক যেখানে ছেদ করছে সেটাকে বলা হচ্ছে মধ্যমা। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে যে কোনো একটা দ্রব্যর বর্তমান মূল্য হচ্ছে 100 টাকা, প্রতি বছর 10% করে দাম কমছে, তাহলে 2 বছর পরে দাম হবে 80 টাকা। তো প্রথম বছরে দাম ছিল কত টাকা? প্রথম বছরে দাম ছিল 100 টাকা, তো 10% দাম কমে গেছে, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 100 - 10, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 90। তো পরের বছরে আবার 90-র উপরে আবার 10% কমবে, পরের বছরে 90-র উপরে আবার 10% কমবে, তাহলে কত টাকা কমছে? তাহলে কমছে 9 টাকা। তাহলে দাম কত হচ্ছে? দাম হয়ে যাচ্ছে 90 - 9 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 81। কথাটা বুঝতে পারলে? প্রথম বছরে 10 টাকা কমেছিল, যেহেতু 100 টাকা দাম ছিল, যেহেতু 100 টাকা দাম ছিল, তো 10 টাকা দাম কমেছিল, দাম হচ্ছিল 90 টাকা। তো পরের বছরে তার উপরে আবার 10% দাম কমবে, তাহলে 9 টাকা কমছে, দাম হয়ে যাচ্ছে 81 টাকা। কিন্তু এখানে দেওয়া রয়েছে 80, তো আনসারটা হবে 81। তাহলে স্টেটমেন্টটা এখানে ফলস রয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা সার্কেল তারা পরস্পরকে একটা বিন্দুতে টাচ করেছে, তো এদের মধ্যে কতগুলো সাধারণ স্পর্শক থাকবে, কতগুলো কমন ট্যানজেন্ট থাকবে। এই যে দুখানা সার্কেল যদি এক্সটার্নালি দুজনকে টাচ করে, মানে দুখানা বৃত্ত যদি বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ করে, তাহলে এদের মধ্যে কতগুলো ট্যানজেন্ট থাকতে পারে? 3খানা ট্যানজেন্ট থাকতে পারে। সাধারণ স্পর্শক 3খানা থাকতে পারে। কি কি হতে পারে? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এই 3খানা স্পর্শক হতে পারে। তাহলে অপশন হবে 3টে, 3টেই লেখা রয়েছে। তাহলে স্টেটমেন্টটা এখানে সত্য রয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে একটা সেম ব্যাসার্ধের একটা গোলক তৈরি করা হয়েছে। চোঙের উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। কথাটা বোঝো। প্রথমটায় একটা সিলিন্ডারের রেডিয়াস দেওয়া ছিল, সিলিন্ডারটার রেডিয়াস কত বলছিল? 3 সেন্টিমিটার। আর একটা স্ফিয়ার দেওয়া রয়েছে, সেই স্ফিয়ারটার রেডিয়াসটাও বলছে সেম 3 সেন্টিমিটার। তো বলছে এই সিলিন্ডারটাকে গলিয়ে একটা স্ফিয়ার তৈরি করা হয়েছে, তাহলে সিলিন্ডারটার হাইট হচ্ছে 3 সেন্টিমিটার। মানে এখানে হাইটটা দেওয়া নেই আমাদের,
হাইটটা আমরা প্রথমে কিছু ধরছি না, হাইটটাকে আমরা এইচ রাখছি। তাহলে সিলিন্ডারটার ভলিউমটা কত হবে? ভলিউমটা হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানটা বসবে পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু এইচ। আর স্ফিয়ারটার ক্ষেত্রে ভলিউমটা কত হবে? স্ফিয়ারটার ক্ষেত্রে ভলিউমটা হয়ে যাবে 4/3 পাই আর কিউব। তাহলে এখানটা বসবে 4/3 পাই ইন্টু আরের জায়গায় বসবে 3 ইন্টু 3 ইন্টু 3। তো একটা 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 4 পাই 3 ইন্টু 3। তাহলে দেখো সিলিন্ডারটাকে গলিয়ে যখন আমরা একটা স্ফিয়ার তৈরি করছি, তাহলে সিলিন্ডারের ভলিউম আর স্ফিয়ারের ভলিউমটা সেম হবে। তো সিলিন্ডারের ভলিউম কত ছিল? এটা ছিল পাই আর স্কোয়ার পাই 3 স্কোয়ার এইচ, এটা ছিল সিলিন্ডারের ভলিউম। আর স্ফিয়ারের ভলিউম কত ছিল? 4 পাই 3 ইন্টু 3। তো এখান থেকে 3 স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? পাইটাও ক্যান্সেল হচ্ছে, তাহলে এইচ ইকাল টু হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারের হাইটটা বেরিয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার, কিন্তু এখানে দেওয়া ছিল সিলিন্ডারের হাইট হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার 3 থিটা এর মানটা হচ্ছে 1। তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালুটা হচ্ছে 1। থিটার জায়গায় এখানে যাই বসুক না কেন, এখানে 3 থিটাও বসতে পারে, তাতেও 1 থাকবে। এখানে 100 থিটাও বসতে পারে, তাতেও ভ্যালুটা 1 থাকবে। তবে দুটো অ্যাঙ্গেলকে সেম হতে হবে। এখানে থিটার জায়গায় যাই বসুক না কেন, অ্যাঙ্গেল দুটোকে সেম হতে হবে, এর ভ্যালুটা 1 থাকবে সবসময়। তো এখানে যেহেতু দুটোই 3 থিটা রয়েছে, সুতরাং এর মানটা 1 হবে। যে স্টেটমেন্ট রয়েছে সেটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট আমরা করছি 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এখানে কি বলছে দেখা যাক। বলছে বার্ষিক সুদের হার হচ্ছে x%। বলছে 2x মাসে 3x টাকা সুদে আসলে কত হবে? তাহলে আমরা কি করব? রেট অফ ইন্টারেস্ট গিভেন রয়েছে x%। টাইম কত বলছে? টাইম বলছে 2x মাস। আর প্রিন্সিপালটা কত বলছে? পিটা বলছে 3x টাকা। তাহলে অ্যামাউন্ট কত হবে জিজ্ঞেস করেছে। এখানে একটা জিনিস নোটিস করবে, এটা কিন্তু অ্যানুয়ালি বলেছিল রেট অফ ইন্টারেস্টটা, কিন্তু টাইমটা এখানে মাসে দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? মাসটাকে ইয়ারে চেঞ্জ করতে হবে। তো ইয়ারে চেঞ্জ করবার জন্য আমরা 12 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এটা ইয়ারে চেঞ্জ হয়ে যাবে। তাহলে টাইমটা হয়ে গেল x/6 ইয়ার। এখানে টাইমটা মাসে দেওয়া ছিল, কিন্তু রেট অফ ইন্টারেস্টটা অ্যানুয়ালি দেওয়া ছিল। তো সেই কারণে আমরা টাইমটাকে মাস থেকে ইয়ারে নিয়ে গেছি। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট হয়ে যাচ্ছে PTR/100। পি বলতে কত আছে? পি বলতে আছে 3x। টি বলতে কত আছে? টি বলতে আছে x/6। আর বলতে কত আছে? আর বলতে আছে x/100। তো 6 দিয়ে ক্যান্সেল করছি, 6 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকবে। সরি, 3 দিয়ে ক্যান্সেল করলাম। তাহলে আইটা আমরা কত পেয়ে গেলাম? ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি x³/200। এটা আমরা পেয়ে গেলাম ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হয়ে যাবে P প্লাস আই। তো P বলতে কত ছিল? P বলতে ছিল 3x। আর আই বলতে কত ছিল? আই বলতে ছিল x³/200। এটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। তো লাস্টে আমাদেরকে এটাকে প্লাস করে দিতে হবে। তো প্লাস করলে কত হচ্ছে? এলসিএম করলে হচ্ছে 200, এখানটায় হয়ে যাচ্ছে 600x প্লাস x³ এত টাকা। তোমরা এখানেও ছেড়ে দিতে পারো বা এটাকেও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ছাড়লে তাতেও হবে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে ABC এদের মূলধনের অনুপাত হচ্ছে 4:7:9। তো এর লাভ সি এর লাভের তুলনায় 100 টাকা কম। তাহলে বি এর লাভের পরিমাণটা কত? তাহলে দেখো এখানে এ বি আর সি এদের ক্যাপিটালের রেশিওটা দেওয়া ছিল। ক্যাপিটালের রেশিও কত দেওয়া ছিল? 4:7:9। তো ক্যাপিটালের রেশিও যদি এটা হয়, তাহলে রেশিও অফ দ্য প্রফিট সেম হবে।
এবার বলছে এ এর প্রফিটটা সি এর প্রফিটের তুলনায় 100 টাকা কম, তাহলে বি এর প্রফিটের পরিমাণ কত? তাহলে আমরা কি করব? আমরা এর প্রফিটটাকে ধরে নিচ্ছি 4x টাকা, বি এর প্রফিটটাকে ধরছি 7x টাকা, আর সি এরটাকে ধরছি 9x টাকা। তাহলে এর প্রফিট আর সি এর প্রফিটের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 9x মাইনাস 4x, এটা হয়ে যাচ্ছে এর প্রফিট এবং সি এর প্রফিটের মধ্যে ডিফারেন্স। এটা ইকাল টু দেওয়ার হচ্ছে 100, তো মাইনাস করলে কত হচ্ছে? 5x ইকাল টু হয়ে যাচ্ছে 100 টাকা। তাহলে সেখান থেকে x ইকাল টু কত পাওয়া যাচ্ছে? 100/5, ক্যান্সেল করলে পড়ে থাকছে 20, x ইকাল টু হয়ে গেল 20। তো আমাদের বি এর প্রফিটটা জিজ্ঞেস করেছে, তো বি এর প্রফিট কত ছিল? বি এর প্রফিট ছিল 7x, তো আমরা x এর জায়গায় লিখে দেবো 20, তাহলে এখানটা হয়ে যাবে 140 এত টাকা। এটা হচ্ছে বি এর প্রফিট। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, আর বলছে ওয়াই ইকাল টু 2a হলে এক্স ইকাল টু হচ্ছে a। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে দেওয়া ছিল এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে সমানুপাতিক সাইনটাকে তুললে একটা কনস্ট্যান্ট আসবে, তো সেই কনস্ট্যান্টটাকে আমরা কে ধরে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে এক্স ইকাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। তো বলছে যখন ওয়াই ইকাল টু হচ্ছে 2a তখন এক্স ইকাল টু হচ্ছে a, তাহলে আমরা এখানে ভ্যালুটা বসাচ্ছি, তাহলে কত হচ্ছে? a ইকাল টু হয়ে যাচ্ছে কে ইন্টু 2a হোল স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় 2a লিখলাম, এক্স এর জায়গায় a লিখেছি, তাহলে a ইকাল টু কত হচ্ছে? কে ইন্টু 4a স্কোয়ার, তাহলে কে ইকাল টু কত হচ্ছে? কে ইকাল টু হয়ে যাচ্ছে a/4a স্কোয়ার, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1/4a। এটা আমরা পেয়ে গেলাম কে এর ভ্যালু। তাহলে বলছে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে, তো আমরা কি করব? এখানে কে এর জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দেবো। এখানে ছিল এক্স ইকাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, তো কে এর জায়গায় লিখবো 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার, তো ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে? 4ax ইকাল টু হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে পি প্লাস কিউ ইস্টু দিয়ে রয়েছে রুট ওভার পি কিউ ইকাল টু হচ্ছে 2:1। এখান থেকে পি ইস্টু কিউ এর মানটা কত জিজ্ঞেস করেছে। তো রুট ওভারটাকে তো বাই দিয়ে লেখা যায়, তো আমরা এখান থেকে কি করছি? ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত পাবো? পি প্লাস কিউ ইকাল টু হয়ে যাবে 2 ইন্টু রুট ওভার পি কিউ, ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে। 2p কিউটাকে 2 রুট ওভার পি কিউটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? পি মাইনাস 2 রুট ওভার পি কিউ প্লাস কিউ ইকাল টু হয়ে যাচ্ছে 1। এটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, এখানটা বসবে 0, এটাকে সাইড চেঞ্জ করা হচ্ছে, এটা প্লাস ছিল এবার শেষে মাইনাস হয়ে গেছে, তাহলে এখানটা 0 বসছে। তো আমরা পিটাকে লিখতে পারি রুট পি তার স্কোয়ার, মাইনাস দিয়ে লিখছি রুট 2 ইন্টু রুট পি ইন্টু রুট কিউ, প্লাস দিয়ে লিখছি রুট কিউ হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা চলে এসেছে, তাহলে আমরা এখানটা লিখতে পারি রুট পি মাইনাস রুট কিউ হোল স্কোয়ার ইকাল টু 0। যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা চলে এসেছিল, তো সেটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি? রুট পি মাইনাস রুট কিউ ইকাল টু হয়ে যাচ্ছে 0। আমরা রুট কিউটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? রুট পি ইকাল টু হয়ে যাবে রুট কিউ, এপাশে মাইনাস ছিল এপাশে সাথে প্লাস হয়ে যাবে, বোথ সাইডে স্কোয়ার করলে কত হবে? বোথ সাইডে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে পি ইকাল টু কিউ। আমরা কি করব নেক্সট স্টেপে? পি বাই কিউ করে দিচ্ছি, তাহলে কত হবে? 1/1 হয়ে যাবে। পি বাই কিউ করলে 1/1 হয়ে যাচ্ছে, তাহলে পি আর কিউ এর মধ্যে রেশিও হয়ে যাচ্ছে 1:1। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে 3 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ব্যাসার্ধের দুখানা বৃত্ত রয়েছে, সার্কেল রয়েছে, দুখানা সার্কেল রয়েছে যাদের রেডিয়াসটা হচ্ছে 3 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। তো এদের সেন্টারগুলোর মাঝখানের দূরত্ব মানে কেন্দ্রগুলোর মাঝখানের দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। তো এদের মধ্যে আমি যে সরল সাধারণ স্পর্শকটা আঁকতে পারবো, মানে যে কমন ট্যানজেন্টটা হবে, সেটা দুখানা বৃত্তকে দুখানা সার্কেলকে পি আর কিউ পয়েন্টে টাচ করেছে, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত? কতটা বুঝবে? একটা সার্কেল রয়েছে যার রেডিয়াসটা হচ্ছে 3 সেন্টিমিটার,
আরেকটা সার্কেল রয়েছে যার রেডিয়াসটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো এদের একটা ট্যানজেন্ট রয়েছে যেটা দুখানা সার্কেলকে পি আর কিউ পয়েন্টে টাচ করেছে। তো বলছে এই ট্যানজেন্টটার দৈর্ঘ্য কত, আর এখানে বলে দিয়েছে দুটো সেন্টারে মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 13 সেন্টিমিটার। দুখানা সেন্টারে মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, দেখো আমরা এই সেন্টারটার নাম দিলাম ও, আর এই সেন্টারের নাম দিচ্ছি আর। তো ও আর আমরা পেয়ে যাচ্ছি 13 সেন্টিমিটার। তো ও আরটা যদি 13 হয় তাহলে এই পয়েন্টটার নামটা যদি আমরা এস দিই তাহলে পিএসটাও হয়ে যাবে 13 সেন্টিমিটার। কথাটা বুঝতে পারলে কি বললাম? ও আরটা যদি 13 সেন্টিমিটার হয় তাহলে পিএসটাও হয়ে যাবে 13 সেন্টিমিটার। এত অব্দি অসুবিধা নেই কোনো। এবার দেখো ওপিটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এসআরটা কত হবে? এসআরটা হয়ে যাচ্ছে 3 সেন্টিমিটার, কারণ দেখে বুঝতেই পারছো এটা একটা সামান্তরিক রয়েছে। তো তাহলে কিউএসটা কত হবে? এখানে পুরো রেডিয়াসটা দেওয়া ছিল 8, তার মধ্যে এসআরটা বেরিয়ে গেল 3। তো 8 থেকে 3টাকে মাইনাস করলে আমরা কিউএসটা পেয়ে যাব। কিউএসটা হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার। এত অব্দি অসুবিধা নেই কোনো। তাহলে আমরা কিউএস পেয়ে গেছি, আবার এসপিও পেয়ে গেছি 13 সেন্টিমিটার। এসপিটাও আমরা পেয়ে গেছি 13 সেন্টিমিটার। আমাদের বার করতে হবে পিকিউটা কত। এবার দেখো একটা সার্কেলের ট্যানজেন্ট আর একটা রেডিয়াস 90 ডিগ্রি কোণ তৈরি করে, মানে স্পর্শক আর ব্যাসার্ধটা 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা বলা যেতে পারে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, নিচের কারে এই কিউএসটা হচ্ছে বেস। তো সেখান থেকে এসপিটা হয়ে যাচ্ছে হাইপোটেনিয়াস, এসপিটা হয়ে যাচ্ছে হাইপোটেনিয়াস। এবার দেখো আমরা জানি যে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার। আমাদের পারপেন্ডিকুলারটাকে বার করতে হবে। তো বিটা দেওয়ার হচ্ছে কত? বিটা আমরা বার করেছি 5, আর হাইপোটেনিয়াস কত হচ্ছে? হাইপোটেনিয়াস হচ্ছে 13 স্কয়ার। তাহলে কত হচ্ছে? তাহলে পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তাহলে এখান থেকে হয়ে যাবে 169 মাইনাস 25। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? √, হচ্ছে 144। তাহলে এটা বলছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা কিউপিটাকে পেয়ে গেলাম। কিউপিটা হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার। আমি আরেকবার প্রসিডিওরটাকে বলছি। এখানে আমাদের দুখানা সেন্টারে মাঝখানে ডিস্টেন্স দেওয়া ছিল 13 সেন্টিমিটার। একটা রেডিয়াস গিভেন ছিল কত? 8 সেন্টিমিটার, আর এই রেডিয়াসটা গিভেন ছিল 3 সেন্টিমিটার। আমাদের জিজ্ঞেস করেছে এই সাইডটার মাপটা কত হবে। তাহলে আমরা কি করব? তো যেহেতু এই সাইডটা হচ্ছে 13 সেন্টিমিটার, এটা 13 সেন্টিমিটার হলে তাহলে এই সাইডটাও 13 সেন্টিমিটার হবে। আবার একই রকম ভাবে এখানে যেহেতু এই সাইডটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এইটুকুনি মাপটা হয়ে যাবে 3 সেন্টিমিটার। তাহলে দেখো কিউআর পুরোটা দেওয়া ছিল 8, তার মধ্যে এই পোর্শনটা মানে এসআর পোর্শনটা বেরিয়ে গেছে 3। তাহলে বাকিটা কত হবে? বাকিটা হয়ে যাবে 8 মাইনাস 3। 8 মাইনাস 3 করলে হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে কিউএস বেরিয়ে গেছে 5 সেন্টিমিটার। আবার একটা জিনিস আমি এর আগেই বলেছিলাম, অন্য একটা ভিডিওতে বলা হচ্ছিল যে একটা সার্কেলের রেডিয়াস আর ট্যানজেন্টটা সবসময় 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলারটাকে আমাদের বার করতে হবে। বেসটা দেওয়ার হচ্ছে 5 আর হাইপোটেনিয়াসটা দেওয়ার হচ্ছে 13। তো সেখান থেকে আমরা পারপেন্ডিকুলারটাকে বার করেছি। পারপেন্ডিকুলার বেরিয়ে গেছে 12 সেন্টিমিটার, লম্বটা বেরিয়ে গেছে 12 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে। তো বলছে যে এর এক্স এবি বাহুটাকে এক্স বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্স বিসি ইকাল টু গিভেন রয়েছে 84 ডিগ্রি, এডিবি ইকাল টু দেওয়া রয়েছে 43 ডিগ্রি। তাহলে বলছে অ্যাঙ্গেল বিএসি এর মানটা কত? তো আমরা কি করছি, এই পয়েন্টটার নাম দিলাম বি এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, এটা দিলাম সি, এটা দিচ্ছি ডি। এবার এবি সাইডটাকে এক্স পর্যন্ত বাড়ানো হচ্ছে, এবি সাইডটাকে এক্স পর্যন্ত বাড়ানো হচ্ছে। তো এখানে এক্স বিসি এই অ্যাঙ্গেলটা গিভেন রয়েছে 84 ডিগ্রি। এবার বলছে যে এডিবি, এডিবি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা হচ্ছে 43 ডিগ্রি। তাহলে বলছে বিএসি, বিএসি বলতে হচ্ছে কোন কোণটা? এই কোণটা, এই কোণটার মানটা কত সেটা আমাদের বার করতে হবে।
তো এখানে দেখো এই কোণটার সাথে এই কোণটা ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? এই দুটো কোণ একই বৃত্তচাপের ওপরে রয়েছে। এটা একটা থিওরেম ছিল যে একই বৃত্তচাপের ওপরে থাকলে দুটো অ্যাঙ্গেলের মানটা সেম হয়। তাহলে এই কোণটার যা মাপটা হবে, তাহলে বলা যেতে পারে তার সাথে এই কোণটার মাপটাও সেম হবে। তো এখানে দেখো বইতে এই অ্যাঙ্গেলটা গিভেন ছিল 43 ডিগ্রি, তাহলে বলা যেতে পারে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 43 ডিগ্রি। এত অব্দি অসুবিধা নেই। নেক্সট একটা জিনিস মাথায় রাখবে, একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সেই ট্রায়াঙ্গেলটার এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা বাকি দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সামের সঙ্গে সমান হয়। মানে এটা তো হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার। এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেলটার এই ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আর এই ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটার সামের সাথে সমান হবে। মানে এই ত্রিভুজটার এই বহিস্থ কোণটার মানটা এই অন্তস্থ কোণ এবং এই অন্তস্থ কোণের যোগফলের সাথে সমান হবে। তাহলে দেখো লেখা যেতে পারে, আমি এটা একবার নামগুলো দিচ্ছি, এ বি সি ডি, যে অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল বি সি এ ইকুয়াল টু হচ্ছে 84 ডিগ্রি। যেহেতু এই অ্যাঙ্গেলটা 84 ডিগ্রি গিভেন ছিল, তাহলে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল বি এ সি এই কোণটা আর অ্যাঙ্গেল বি সি এ মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণের যোগফলটা হবে 84 ডিগ্রি। এবার তার মধ্যে একটা অ্যাঙ্গেল 43 ডিগ্রি বেরিয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 84 মাইনাস 43 ডিগ্রি, তাহলে হচ্ছে 41 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি। একটা চতুর্ভুজ ছিল, তো সেই চতুর্ভুজটার এই অ্যাঙ্গেলটা গিভেন ছিল আর এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল। আমাদের জিজ্ঞেস করেছিল এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে। তো আমরা কি করলাম, এই অ্যাঙ্গেলটার সাথে ইকুয়াল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা যদি 43 হয় তাহলে এটা হচ্ছে 43 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এই কোণটার মানটা পেয়ে যাচ্ছি 43 ডিগ্রি। আর কোনো একটা ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটার সাথে মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সামটা সেম হয়, তাহলে বলা যেতে পারে এই কোণটা আর এই কোণটার সামটা হয়ে যাবে 84 ডিগ্রি। তো তার মধ্যে একটা কোণ বেরিয়ে গেছে 43, তাহলে এই কোণটা কত হচ্ছে? এই কোণটা হয়ে যাচ্ছে 84 মাইনাস 43, তাহলে হচ্ছে 41 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। খুব ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে এটা সার্কেল রয়েছে, সেই সার্কেলটার রেডিয়াসটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো এর ডায়ামিটারটা হচ্ছে এবি, এবিটা হচ্ছে ডায়ামিটার। অ্যাঙ্গেল এসিবি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে এই কোণটা সেমি সার্কেলের উপরে রয়েছে। তো বিসি গিভেন রয়েছে, বিসি বলছে 2√7 এত সেন্টিমিটার, তাহলে এসিটা কত? তো কি করব দেখো, রেডিয়াস বলে দিয়েছিল 4 সেন্টিমিটার, তাহলে ডায়ামিটার কত হবে? ডায়ামিটার এর ডবল হয়ে যাবে। তাহলে এবিটা কত হচ্ছে? এবিটা হচ্ছে ডায়ামিটার, তাহলে 2 × 4, তাহলে হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। তো এই যে সেমি সার্কেলের উপরে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, অর্ধবৃত্তের ওপরে যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটাও থিওরেম ছিল যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, যার পারপেন্ডিকুলার হচ্ছে এটা, বেস হচ্ছে এটা, হাইপোটেনিয়াস আমরা পেয়ে গেছি 8 সেন্টিমিটার। তো সেখান থেকে আমরা বেসটাকে বার করতে পারবো, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকাল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। তাহলে বেস ইকাল টু কত হবে? √ হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে এখানটা বসবে √ 8 স্কোয়ার মাইনাস 2√7 তার স্কোয়ার। তো 8 স্কোয়ার করলে কত হচ্ছে? 64 হয়ে যাচ্ছে। তো
তো 2 স্কোয়ার করলে কত হচ্ছে 4, আর √7 স্কোয়ার করলে কত হচ্ছে 7, নিয়ে রুট ওভার করছি। তাহলে এখানটা কত বসবে? এখানটা বসবে √64 মাইনাস 24, সরি 28 বসবে, 4 × 7 ছিল, তাহলে এখানটা 28 বসছে। মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে √36, তাহলে এখানটা হয়ে যাবে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এসিটাকে পেয়ে গেলাম 6 সেন্টিমিটার, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে x = a sin থিটা প্লাস b cos থিটা, আর y = বলছে b sin থিটা মাইনাস a cos থিটা। তো এখান থেকে বলছে থিটাটাকে এলিমিনেট করতে, তাহলে আমরা কি করব? এখানে দেওয়া ছিল x = a sin থিটা প্লাস b cos থিটা, আবার দেওয়া ছিল y = b sin থিটা মাইনাস a cos থিটা। আমি এটাকে অপনয়ন করছি, কি করব? এক নাম্বার ইকুয়েশনটার সাথে আমি a মাল্টিপ্লাই করছি, আর 2 নাম্বার ইকুয়েশনটার সাথে আমি b মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে ax, a দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানটা বসবে a স্কোয়ার সাইন থিটা প্লাস ab cos থিটা, আর নিচেরটার সাথে b মাল্টিপ্লাই করছি, তাহলে এটা বসবে by ইকুয়াল টু হচ্ছে b স্কোয়ার সাইন থিটা মাইনাস ab cos থিটা। তাহলে দেখো এই পোর্শনটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে? ax প্লাস by ইকুয়াল টু হয়ে যাচ্ছে a স্কোয়ার সাইন থিটা প্লাস b স্কোয়ার সাইন থিটা। আমরা পেয়ে গেলাম a স্কোয়ার সাইন থিটা প্লাস b স্কোয়ার সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে ax প্লাস by। নেক্সট আমরা কি করব? সাইন থিটাটাকে কমন নিচ্ছি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে? সাইন থিটাটাকে কমন নিলে কত হচ্ছে? এখানটা পড়ে থাকছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে ax প্লাস by, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ax প্লাস by বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি এখানটা সাইন থিটাটাকে কমন নিয়েছি, নেক্সট a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ax প্লাস by বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা এবার সাইন থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। নেক্সট আমরা কি করব? আবার আমরা একই ইকুয়েশন টুকছি। এখানে দেওয়া ছিল x = a sin থিটা প্লাস b cos থিটা, এটা ছিল এক নাম্বার ইকুয়েশন, আর y = দেওয়া ছিল b sin থিটা মাইনাস a cos থিটা। এটা নাম্বার দিচ্ছি আমরা 2 নাম্বার। এবার আমরা কি করব? আমরা এবার ওপরেরটাকে b দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেরটাকে a দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে দেখো। এখানটায় b দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে bx ইকুয়াল টু ab sin থিটা প্লাস b স্কোয়ার cos থিটা। এখানটায় হচ্ছে ay ইকুয়াল টু হচ্ছে ab sin থিটা মাইনাস a স্কোয়ার cos থিটা। নিচটাকে আমরা a দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর উপরটাকে আমরা b দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখান থেকে ab sin থিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? bx মাইনাস ay ইকুয়াল টু হয়ে যাচ্ছে b স্কোয়ার cos থিটা প্লাস a স্কোয়ার cos থিটা। এখান থেকে cos থিটাটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? b স্কোয়ার প্লাস a স্কোয়ার পড়ে থাকছে, তাহলে কত পাওয়া গেল? cos থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে bx মাইনাস ay বাই b স্কোয়ার প্লাস a স্কোয়ার। জায়গাটা বুঝবে, এখানে bx মাইনাস ay ইকুয়াল টু হয়ে গেছিল cos থিটা ইন্টু b স্কোয়ার প্লাস a স্কোয়ার। তো cos থিটাটাকে আমরা বার করবো, তাহলে কত হবে? bx মাইনাস ay বাই b স্কোয়ার প্লাস a স্কোয়ার। নেক্সট আমরা কি করব? সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই জায়গায় সাইন থিটার জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দেবো। সাইন থিটার জায়গায় কত বসাবো? সাইন থিটার জায়গায় লিখবো এই ভ্যালুটা, মানে ax প্লাস by বাই হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিয়ে হচ্ছে হোল স্কোয়ার, আবার প্লাস দেবো cos থিটার জায়গায় লিখবো আমরা এই ভ্যালুটা bx মাইনাস ay
বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু কত হচ্ছে, ইকাল টু হয়ে যাচ্ছে 1। এখানে আমরা স্কোয়ারগুলোকে সেপারেট করে দেবো, তাহলে কত হবে, এখানটা বসবে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, বাই দিয়ে বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। একই রকমভাবে এখানটা বসবে বি এক্স মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার, বাই দিয়ে বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ারগুলোকে সেপারেট করে দিয়েছি, তো এলসিএম করলে কত হবে, এলসিএম করলে নিচটায় বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এখানটা বসবে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, এখানটা বসবে বি এক্স মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 1। তো এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে পাওয়া যাবে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। আমাদের থিটাটাকে এলিমিনেট করতে বলেছিল, তো যে আনসারটা বেরিয়েছে সেখানে দেখো কোনো রকম থিটা নেই। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। অঙ্কটাকে ছোট অঙ্কের মতো দেওয়া হয়েছে, কিন্তু অঙ্কটা যথেষ্ট বড়। তো প্রথমে আমরা কি করব, যে দুটো ইকুয়েশন দেওয়া ছিল সেই দুটোকে আমরা অপনয়ন করেছি। কীরকমভাবে করেছি, প্রথমটাকে আমরা এ দিয়ে মাল্টিপ্লাই করেছি, পরেরটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কস থিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা সাইন থিটার ভ্যালুটাকে বার করলাম, এত অব্দি অসুবিধা নেই। নেক্সট আবার একবার অপনয়ন করেছি, এবার আমরা ওপরেরটাকে বি দিয়ে আর নিচেরটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করছি। প্রথমবারে মাল্টিপ্লাই করেছিলাম ওপরেরটাকে এ দিয়ে নিচেরটাকে বি দিয়ে, আর এবারে ওপরেরটাকে বি দিয়ে নিচেরটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাতে সাইন থিটার পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, আমরা কস থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি। লাস্টে কি করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে সলভ করে আমরা আনসারটা বার করলাম। সাইন থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, কস থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, আনসারটা বেরিয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। এখানে দেওয়া ছিল tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো 6 থিটা বলছে একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে এর ভ্যালুটা কম। তো থিটার মানটা কত, থিটার ভ্যালুটা কত, তাহলে আমরা কি করব, এখানে দেওয়া ছিল tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা কি করব, tan 4 থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই tan 6 থিটা, এটা এবার সে মাল্টিপ্লাই ছিল, এবার সে ডিভাইড হয়ে যাবে। তো 1 বাই tan 6 থিটা মানে কি, cot 6 থিটা হয়ে যাবে। 1 বাই tan 6 থিটা মানে সেটা হয়ে যাচ্ছে cot 6 থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম tan 4 থিটা ইকুয়াল টু cot 6 থিটা। এবার আমরা কি করব, tan 4 থিটা ইকুয়াল টু লিখছি, cot 6 থিটাকে লিখতে পারি 90 মাইনাস 6 থিটা, cot 6 থিটাকে লিখতে পারি tan 90 মাইনাস 6 থিটা। এটা আমরা জানি যে tan 90 মাইনাস থিটা এটাকে লেখা যায় cot থিটা। তো এখানে ছিল cot 6 থিটা, তো cot 6 থিটার জায়গায় লেখা হচ্ছে tan 90 মাইনাস 6 থিটা। তো এখানে দেখো বোথ সাইডে tan রয়েছে, ট্যানটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে, 4 থিটা ইকুয়াল টু হয়ে যাবে 90 মাইনাস 6 থিটা। তো আমি 6 থিটাটাকে সাইড চেঞ্জ করব, তাহলে কত হবে, 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90, তাহলে 10 থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90। থিটা ইকুয়াল টু কত হচ্ছে, থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 বাই 10, ক্যান্সেল করলে পড়ে থাকছে 9 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু পাওয়া গেল 9 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এটা কোণ ছিল, তার ভূমির ব্যাস দেওয়া রয়েছে, ডায়ামিটার দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার, এল দেওয়া রয়েছে 25 সেন্টিমিটার, টোটাল সারফেস এরিয়া জিজ্ঞেস করেছে। তাহলে কি কি দেওয়া রয়েছে, ডায়ামিটার দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার, তো রেডিয়াস কত হবে, রেডিয়াস হয়ে যাবে হাফ, তাহলে হচ্ছে 10 সেন্টিমিটার। এল কত হচ্ছে, এল হচ্ছে 25 সেন্টিমিটার। তো আমাদের এখানে টোটাল সারফেস এরিয়া বার করতে বলেছি। টোটাল সারফেস এরিয়া ফর্মুলা কি, শঙ্কুর ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তো এটাকে এরকমভাবে লেখা যেতে পারে, যদি পাই আরটাকে কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকবে এল প্লাস আর। তো আমরা পায়ের জায়গায় ভ্যালু বসাচ্ছি 22/7, আরের জায়গায় কত বসাবো, আরের জায়গায় লিখছি 10। তো এখানে এল এর জায়গায় কত লিখবো, এল এর জায়গায় লিখবো 25, আরের জায়গায় লিখবো 10, তাহলে কত হচ্ছে 22/7, এখানটা হচ্ছে ইন্টু দিয়ে 10, ইন্টু দিয়ে হচ্ছে 35, তো 7 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 5, তাহলে কত হচ্ছে 22 ইন্টু 10 ইন্টু 5, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 1100, এত সেন্টিমিটার স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। টোটাল সারফেস এরিয়া বেরিয়ে যাচ্ছে 1100, এত সেন্টিমিটার স্কোয়ার। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো, এখানে বলছে এটা ঘনক রয়েছে, এটা কিউব রয়েছে,
তো তার প্রতিটা তলের কর্ণের দৈর্ঘ্য বলছে 4√2 সেন্টিমিটার। তাহলে বলছে টোটাল সারফেস এরিয়া কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি করব, একটা ঘনকের একটা কিউবের একটা সাইড কিরকম দেখতে হয়, একটা সাইড হচ্ছে স্কোয়ার শেপের, বর্গক্ষেত্র আকৃতির। একটা ঘনকের একটা তল হচ্ছে একটা বর্গক্ষেত্র আকৃতি। তো সেই স্কোয়ারের ডায়াগোনাল দেওয়া রয়েছে, কর্ণ দেওয়া রয়েছে, কর্ণটা বলছে 4√2 সেন্টিমিটার। তো যে কোনো স্কোয়ারের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু সাইড। তো সেই √2 ইন্টু সাইড ইকাল টু দেওয়া রয়েছে 4√2 সেন্টিমিটার। তাহলে সাইড ইকাল টু কত হচ্ছে 4√2 বাই √2, এখান থেকে হয়ে যাচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম ঘনকটার সাইড হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার, কিউবটার সাইড হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার। তো সমগ্র তলের ক্ষেত্রফল টোটাল সারফেস এরিয়া, তার ফর্মুলা কি 6 ইন্টু এ স্কোয়ার। তাহলে এখানটা বসবে 6 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এখানটা বসবে 6 ইন্টু 16 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 96 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে আমরা অন্য কোনো মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।